সেকেন্ড ক্লাস, ওই ক্লাসটা শেষ হয়ে গেছিলো। ওই ক্লাসটা মনে কিছু বলেছিলাম, এই সেকেন্ড ক্লাসে আসি। এর বেশি করে আমরা 5-10 মিনিটে নেব। আসি, কালকে সবাইটা পরীক্ষা ভালো দিব। আচ্ছা, এই সমন্বয় নিশান চ্যাপ্টারটা আমি সবচেয়ে ভালো পারি, কারণ এটা আমার থেকে ইজি লাগে। আমি বলি আমাদের পরীক্ষা কি, আচ্ছা আজকাল আমার সঙ্গে অনেক কথা বলি। আসো, কথাটা হচ্ছে কি, আমাদের স্কুলের পরীক্ষা আছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, দশম অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়, 14 অধ্যায়, 7 অধ্যায়। সেক্ষেত্রে আমি অ্যান্সার করতে বলে জানো, পঞ্চম অধ্যায় করবো মাস্ট, দশম অধ্যায় কেমিস্ট্রি আমার ভালো চ্যাপ্টার লাগে, 11 করবো আলো ওটা পারবো, তারপর মহাকাশ উপগ্রহ করবো, পরিবেশ দেবো, মানে খাদ্য পুষ্টি আর উদ্ভিদের বংশ বৃদ্ধি, এই যেটা এটা একদম আমাদের কঠিন লাগে না। খাদ্যটা পারবো, একটু মুখস্থ বিদ্যা হয়েছে, ওগুলো আমি এমসিকিউর জন্য করি। শুনো, তোমরা যেগুলো পারবে না সেগুলো এমসিকিউর জন্য চেষ্টা করে রাখবো। তোমাকে একটা মাস্ট জায়গা থাকতো, বুঝছো? এটা বলছি। আচ্ছা, এই সমন্বয় নিশ্চয় নাম দিয়ে না দেখে বললো, সমন্বয় মানে কি? বেড়ে ওঠা। কিন্তু আমরা বেড়ে ওঠি, আমাদের জীবনের সম্বন্ধে কথা আছে এর মধ্যে। আরো বললো, সমন্বয় কি? বেড়ে ওঠা। নিঃসরণ ছেড়ে দেওয়া, নিঃসরিত হওয়া, বুঝা গেছে? এটা চাকরি শুরু। আসে, সবাই তো বলে যে স্যার স্যার গাছ কিভাবে বড় হয়? গাছ কি আদৌ বড় হয়? হ্যাঁ, হয় না। গাছ বড় উঠতেছে না, আমাদের ফল দিচ্ছে না, বড় হয়। গাছের চলন আছে না এক প্রকার, এইটা মধ্যে অধ্যায় পুরাণ। আসো, মানুষের জীবন চক্রে অঙ্কুরোদ্গমন, পুষ্পায়ন, ফল সৃষ্টি, সুপ্রসব, এগুলো সবগুলো হয়েই থাকে উদ্ভিদের। আচ্ছা, ফাইটো হরমোন কাকে বলে? উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী যে যে হরমোনটা হয়ে থাকে তাকে হচ্ছে ফাইটো হরমোন। এটা কয়ের ওজন আসবে মাস্ট। আসি, এরপরে উদ্ভিদ কিভাবে বড় হয়, ওদের বৃদ্ধি সহায়ক জিনিস কিছু এখন লিখে দিব আমাদের মতো। আসি, প্রথমে এই প্রথমে আসি তোমাদের চ্যাপ্টারগুলো শুরু করছি। উদ্ভিদ কিভাবে বড় হয়, কিভাবে হরমোন ইউজ করে, সবগুলো বলবো। উদ্ভিদের বৃদ্ধি সহায়ক কি জানো? মানে যেগুলো যেন ওরা বড় হয়, তারপর লম্বা হয়, দাড়ি গোপ মানে রে। বৃদ্ধি সহায়ক হচ্ছে অক্সিন, অক্সিন দেখি, অক্সেন না, অক্সেন হচ্ছে যে তোমার প্রাণীদের, ওটা বলবো আমি। অক্সিন, জিব্রেলিং, জিব্রেলিং, জিব্রেলিং। আর সে কি জানো? ইথিলিন। ইথিলিন হচ্ছে তোমার বৃদ্ধি প্রতিবন্ধক। আচ্ছা, বৃদ্ধি প্রতিবন্ধক বললে আচ্ছা আরেকটা আছে এখানে, অ্যাবাইস অ্যাবাস অ্যাবসাইটিক অ্যাসিড, অ্যাসিড একটা আছে, এটা গেল। বৃদ্ধি প্রতিবন্ধক মানে যেগুলোর জন্য বড় হয় না, আর হচ্ছে ছোট থাকে। বৃদ্ধি প্রতিবন্ধক হচ্ছে কি? ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাস, ইথিলিন। তারপর হচ্ছে যে কি, সাইটোকাইনিন। এই দুটা লেগে গেল, সাইটোকাইনিন। জিজ্ঞেস করতে পারে কোনটা কোনটা। এটা হচ্ছে আচ্ছা, অ্যাবসাইডিক অ্যাবসাইডিক অ্যাসিড, সরি মনে হচ্ছে না। সাইডিক অ্যাসিড, অ্যাবসাইডিক অ্যাসিড, সাইটোকাইনিন মানে কি? ওইটা না, ওই আমরা দ্বিতীয়তে শিখছি ওটা না। আসি, প্রতিবন্ধক কি? অক্সিনটা কি আমরা বলি, এটা হচ্ছে চার্লস ডারটন প্রথম বলেছিল। আচ্ছা, তাই ঠিক আছে না, উদ্ভিদের, এটা তো তোমাদের পর্যবেক্ষণকার একটা কথা বলতে দেবো। উদ্ভিদকে যখন সে দেখলো উদ্ভিদের পাতার মধ্যে সে আলোর একটা প্রভাব, মানে উদ্ভিদের আলোর মানে সূর্যের যেখানে পাতার উপর, সেটা দেখাচ্ছে একটা বেগে যাচ্ছে, অন্যদিকে একটু উঁচু হয়ে গেছে, এটা দেখছে। এটা নিয়ে ও অক্সিজেনটা বলছে। অক্সিজেন বলছে একটা ওদের জন্য একটা বড় হয়, বীজপত্রে বদ্ধিষ্ণু অঞ্চলে দেখা যায়, এগুলো বলবো। জিব্রেলিং, এটা হচ্ছে চারা গাছে বদ্ধিষ্ণু অঞ্চলে দেখা যায়, এগুলোর জন্য ওরা হচ্ছে বড় হয়, এগুলো বলবে। তারপর ইথিলিন হচ্ছে গ্যাসীয় পদার্থ, এগুলোর জন্য ফল পাকে। আচ্ছা, অক্সিজেন হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে ফল অকালে ঝরার পর থেকে রোধ করে। তারপর ইথিলিন হচ্ছে তোমার, এটা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক, তোমরা লিখবে। তারপর এটা গ্যাসীয় পদার্থ, এটা ফলে তারা বড় হয় না, আর খাটো হতে থাকে। তারপর হচ্ছে তোমার সাইটোকাইনিন লেখা নেই। চলন হচ্ছে যে উদ্ভিদ, আমার যেমন চলন আছে, আমরা হাঁটতে পারি, উদ্ভিদের চলন, কারণ উদ্ভিদ বড় হচ্ছে না। এটাকে আবিষ্কার করতে বলতো জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, এগুলো বললাম। এরপরে ওখানটা পর্যবেক্ষণ আছে যে তুমি একটা
কাঁচের গ্লাসের মধ্যে এটা কিন্তু আসতে পারে। মনে করো একটা ফুল তো, এটা আমি বলি একটা কাঁচের বোতল নিবে, সেখানে মধ্যে জকে এটা হোল করবে, এই দিয়ে একটা গাছের চারা মানে সদৃশ মানে যেটা ভালো সেটা আনবে, সেটাকে যখন এই সাইড থেকে এভাবে দিবে। আমার তো আকাশ সুন্দর না, তোমরা জানো, দিকে দিকে কেমন কিছু মনে করিও না, আমি আই এম এক্সট্রিমলি ভেরি ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা আসি আসি, দেখছে সে হচ্ছে সূর্যের আলো হচ্ছে এখান থেকে পড়ছে, তো এটা একটু বেঁকে গেছে, কিন্তু এটা সোজা থাকাটা এটা এই সাইডে বেঁকে গেছে, মানে দুটো দিকে কাজ চলছে, বাইরেও কাজ চলছে, এরকম বুঝে গেছে। এটা তোমরা বলতে পারো, তাহলে এটা পর্যবেক্ষণটা তোমরা দেখে ফেলিও। আসি, এটা বললাম। এরপরে আরো অনেক কথা বলছেন। স্নায়ুতন্ত্র, প্রাণী দেহের যে তন্ত্রগুলোর মধ্যে যে তন্ত্রটি মানুষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে, স্নায়ুতন্ত্র। যেমন কি দেখো আমার ভিতরে তারপর কি কি তন্ত্র আছে, রেশন তন্ত্র, তারপর হচ্ছে যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের পর হচ্ছে যে ভুলে গেছি, ক্লাস 4-5 বসতে কি তন্ত্র আছে কি, প্রাণীদের যে তন্ত্রের ভিতরে বিভিন্ন সংযোগ জৈব কার্যাবলী নির্দেশ করা হয় তাকে স্নায়ুতন্ত্র বলে। আচ্ছা, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে কি, নিউরন। আমি তন্ত্রগুলো নাম বলি, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, তারপর হচ্ছে যে না ভুলে গেছে, মনে রাখা পড়ে গেছে, মনে রাখছে। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। নিউরন হচ্ছে যে নিউরন কাকে বলে, স্নায়ু জীবের উদ্ভিদের নিয়ন্ত্রণকারী যে কোষ, দ্বারা এখানে কোন নির্দিষ্ট ওয়ার্ড নেই, আমি লিখেছিলাম। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে হচ্ছে নিউরন বলে। নিউরন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রলম্বিত অংশ, একটা হচ্ছে যে প্রলম্বিত অংশ, আর একটা হচ্ছে মনে হয় কোষ দেহ। প্রলম্বিত অংশকে ওই বড় হওয়া নিউরন দেখতে মনে সামথিং এরকম। একটু ভালো দেখবে, এইভাবে দিলে এটা তোমার তো বড় বড় করে দিলে হচ্ছে কামা হ্যাঁ, কামা হ্যাঁ, মামা হ্যাঁ, মামা হ্যাঁ, মামা হ্যাঁ, মামা হ্যাঁ, জামা হ্যাঁ, মামা হ্যাঁ। আমার ছবিটা অনেক বিচ্ছিন্ন, আমি নিজেও জানি। মনে করো এই অংশটা হচ্ছে তোমার প্রলম্বিত অংশ, এটা হচ্ছে না, এটা কোষ দেহ, এটা হচ্ছে প্রলম্বিত অংশ। আসি প্রলম্বিত অংশগুলো বললাম। অক্সিজেন, এটা হচ্ছে অক্সেন, এখানটা অংশ হচ্ছে অক্সেন, ওটা অক্সিজেন, অক্সেন। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে তোমার কোষ দেহ, তারপর হচ্ছে তোমার এই, আচ্ছা যদি জিজ্ঞেস করে সিনেপস কাকে বলে, এটা হচ্ছে আমার পার্টটা ফেলে আসছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, অক্সিন একটা স্নায়ুকোষের ডেন্ড্রন, আরেকটা স্নায়ুকোষের অক্সিজেনের সাথে মিলিত হওয়া স্থানকে সিনেপস বলে। বুঝা গেল? এটা হচ্ছে সিনেপস টু সিনেপস কানেক্ট হয়ে থাকে। আচ্ছা, এটা পরে আসছে, সরি আমি ঠিক দিকে আসলাম। ডেন্ড্রনের অংশগুলোকে বলা হয় ডেন্ড্রাইট। আসি, এবার আসি আমাদের মূল জিনিস, যেটা আমাদের মধ্যে হয়ে থাকে। আসি, মনে করো, আচ্ছা স্যার আমাকে একটা কথা বলো, এবারে এটা একটু পড়া আমার মনে, স্নায়ুতন্ত্র কয় প্রকার? 3 প্রকার। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সক্রিয় কোনো কাজ নেই, এগুলো একদম পুরো বেকার। বুঝে গেছেন? আসি, মনে করো একটা জিনিস দিকে আমি, মনে করো আমাদেরকে, মনে করো আমি একটা মানুষ আমি একটা মনে করি মানুষটা মিশতে পারি আমার, মনে করো একটা মানুষ,
আসি মানুষ। মানুষ মনে করো মানুষের হাতে একটা পিঁপড়া না মশা ধরছে, এই মানুষ তখন সঙ্গে সঙ্গে সেটা আন্দাজ কিভাবে পায়? আমাকে একটা কথা বলবে। বিতর্ক আসতে দাও, কেন হয়? বলো স্যার এটা স্যার এমনি হয়ে যায়, স্যার এমনি হয়ে যায়, স্যার এমনি হয়ে যায়। এটা কি নিয়মটা আছে ভাই? নিয়ম ছাড়া তো কোনো কিছু হয় না, নিয়ম আছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্নায়ুতন্ত্র। যেমন কি দেখো, যেখানে কামড়েছে সেখানে বাহক অঙ্গটা সেটা হচ্ছে সরাসরি বাহক অঙ্গটা সরাসরি সিনেপস টু সিনেপস মানে মেরুরজ্জের মাধ্যমে যেটা এটা সে কানেক্ট হওয়া যায় সেটা আমাদের নেয়, সেটা থেকে ব্রেনের ভিতরে যায়। ব্রেনের যে অঙ্গটা, যেমন কি ব্রেনের ভিতরে অনেক অংশ আসে, যেমন কি পন্স, মেরুলা, তারপর হচ্ছে তোমার 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 হ্যাঁ লঘু মস্তিষ্ক, এদের কাছে একটা কথাটা পাঠায়, তার সঙ্গে সঙ্গে মিলি সেকেন্ডের মধ্যে উত্তরটা পাঠায় দেয় এবং গ্রাহক অঙ্গের কাছে এসে বলে এই গ্রাহক অঙ্গ মার। মিলি সেকেন্ড না, মিলি সেকেন্ডটা হাফ একদম, বুঝে গেছেন? এই আমি এটা সুন্দর বলতে পারি। আচ্ছা শোন, কেন্দ্রীয় শ্রেণী প্রান্তীয় শ্রেণী এগুলো। কেন্দ্রীয় শ্রেণী দুটো অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জ। মস্তিষ্ক না নয়, মস্তিষ্কের অংশ হচ্ছে তিন প্রকার। সামনে যে অংশটা, এটা সামনে মস্তিষ্ক দেখবে জানো তোমরা, আজকে একটা ভিডিও দেখতে ভালো ভালো একটু কথা ওয়েট। আচ্ছা একটা ভিডিও সেভ আছে, ভিডিওটা রাখছোস মানে মানে মস্তিষ্ক দেখতে কেমন? এই দেখো, আচ্ছা ভিডিও এই দেখো, এই দেখছো মস্তিষ্কটা হচ্ছে এইভাবে দেখতে, এইভাবে। আমি আজকে প্র্যাকটিক্যালি শিখে বলছি, এটা সুন্দর করে দেখো। এই দেখো ওরা এই দেখছো 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 দেখছো, এই দেখছো সিনেপস টু সিনেপস, এই ভাগা অংশগুলো হচ্ছে সিনেপস। দেখো এই মস্তিষ্কটা দেখতে ঠিক এরকম সিরিয়াস ব্যাপার কিন্তু এটা এরকম সবাই স্যার এরকম না, এরকম 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 মস্তিষ্ক দেখতে। এই মস্তিষ্ক দেখছো বিভাগ, দেখছো এই দেখছো 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 কিডনি, সরি কিডনি। আচ্ছা মস্তিষ্ক দেখলাম, মস্তিষ্কটা আমি আজকে কিন্তু অনেক ভালো বলছি। মস্তিষ্কটা হচ্ছে সামনের অংশ যেটা আছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক কি? গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে তোমার চোখের দৃষ্টি, শ্রবণ শক্তি দেখা। লঘু মস্তিষ্ক যেটা হচ্ছে মাঝখানে, লঘু না মধ্য মস্তিষ্ক মানে মাঝখানে অবস্থা, সেটা হচ্ছে সিনেপসের উপরে অবস্থান করে। সবকিছু শিখে গেল এখন। মধ্য মস্তিষ্ক হচ্ছে এটা হচ্ছে ডান, আচ্ছা এটা হচ্ছে ডান ও বামে, যেটা অগ্র বা মধ্য গুরু মস্তিষ্ক বলে থাকে, সেটা হচ্ছে সামনের দিক। এটা হচ্ছে ডান, একটা ডান একটা বাম। ডান এই দেখো, ডান হেমিস্ফিয়ার কাজ করে, বাম হেমিস্ফিয়ার ডান। এই দেখো ডানে কি ডান করতে পারে, এবার করতে পারে না, ডানটা বাম আর ডানের কাজটা করে বাম, বামের কাজটা করে ডান। ডান হেমিস্ফিয়ার বাম হেমিস্ফিয়ার, বুঝা গেছে? এবার আসি মধ্য মস্তিষ্ক কি? আচ্ছা এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক এবং পন্সের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। কে সরি, গুরু মস্তিষ্ক ও পন্সের মধ্যবর্তী স্থানকে অবস্থান করে। গুরু মস্তিষ্ক পন্সের মাঝখানে যে অবস্থান করে তাই হলো মধ্য মস্তিষ্ক, বুঝা গেছে? আসি এটা গেল মধ্য মস্তিষ্কে। পন্সের বিপরীত দিকে অবস্থিত অংশটি হচ্ছে যে সেরিব্রাম। এটা ঝুলন্ত অবস্থা থেকে মেবি দেখো, এটা পঞ্চ মন্ডল এখানে, এটা ঝুলন্ত অবস্থা হচ্ছে এখানে, ঝুলন্ত মানে ঝুলে পড়ে থাকে, বুঝতে গেছে? স্যার ছিঁড়ে গেলে পড়ে না, এক বলতে ছিঁড়ে যাবে। আসি সুষমা কাইন্ড পন্স, এখানে স্যার লঘু মস্তিষ্ক কথা। আচ্ছা পন্স লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত। এটা হচ্ছে মনে করো লঘু মস্তিষ্ক যদি এখানে হয়, মস্তিষ্ক হচ্ছে এখানে, পন্সের সামনে কে ঝুলন্ত অবস্থা কে কে বলো না কে কে কে